ম্যাট্রেস মেকিং প্রসেস। প্রতিটি মানুষের কাছেই তার সবচেয়ে আরামের জায়গাটি হলো তার বিছানা, কিন্তু আপনার সেই আরামের ম্যাট্রেস কিভাবে তৈরি করা হয় তা কি আপনি জানেন? অনেকেই এটি জানে না। তাদের জন্য আমরা তো আছি। এগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম স্টিলের পাতলা ওয়্যার ব্যবহার করা হয়, আর এগুলো দিয়ে মেশিনের সাহায্যে ছোট ছোট স্প্রিং তৈরি করা হয়। এরপর একটি মেশিনের সাহায্যে পাতলা কটনের কাপড় দিয়ে এগুলোকে প্যাকেট করা হয়, আর এই মেশিন অনবরত স্প্রিংগুলোকে প্যাকেট করতে থাকে। এরপর আরও একটি মেশিনের সাহায্যে কাপড়ের মধ্যে প্যাকেট করা এই স্প্রিংগুলোকে একটির উপর একটি সাজিয়ে একত্রে জোর দেওয়া হয়। এর জন্য কটনের দুটি শীটের মাঝখানে গ্লুর সাহায্যে এগুলোকে এইভাবে সোজা করে রাখা হয়, আর এভাবেই স্প্রিং এর একটি বেড তৈরি করা হয়। এরপর এর উপরে থাকা নরম ফোম তৈরি করার পালা, আর এই ফোম তৈরি করার জন্য সর্বপ্রথম একটি প্লাস্টিকের ফ্রেমের মধ্যে বিশেষ এক প্রকার লিকুইড রাখা হয়, আর এগুলো রাখার কিছুক্ষণের মধ্যেই ফুলে নরম ফোমে পরিণত হয়। এটি শুকিয়ে যাওয়ার পর এটিকে একটি প্রেসিং মেশিনের নিচে রেখে হালকা চাপ দেওয়া হয়। এরপর এর চতুর্দিক থেকে খারাপ অংশগুলোকে কেটে আলাদা করে ফেলা হয়। পারফেক্ট ফিনিশিং দেওয়ার পর একটি কাটিং মেশিনের সাহায্যে এক এক করে এর 4টি লেয়ার কেটে নেওয়া হয়। এরপর এক এক করে এই শীটগুলোকে উঠিয়ে আলাদা জায়গায় রাখা হয়। এরপর এর উপরে থাকা কটনের শীট তৈরি করা হয়। এটিকে এক ভিন্ন ফোমের সাহায্যে তৈরি করা হয়, যা পরবর্তীতে মেশিনের সাহায্যে সেলাই করা হয়। এরপর পূর্বে তৈরিকৃত স্প্রিং এর বেডের উপরে ফোমের একটি লেয়ার রাখা হয়। এরপর গ্রে গানের সাহায্যে বেডের উপরে গ্লু ছড়িয়ে দেওয়া হয়। এরপর হাতের সাহায্যে এক এক করে এইভাবে ফোমের 3টি লেয়ার সেট করা হয়, আর এর চারিপাশে একটি কাপড় দিয়ে কভার করা হয়। তারপরে এর উপরে কটনের শীট লাগিয়ে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তোলা হয়, যা একটি কাপড় দ্বারা সেলাই করে দেওয়া হয়। এরপর এটিকে উল্টে পেছনের দিকে আরও একটি কটনের শীট লাগিয়ে দেওয়া হয়। তারপরে এর চারপাশকেও কাপড়ের সাহায্যে আটকে দেওয়া হয়, আর এভাবেই আমাদের আরাম প্রদান করা অসাধারণ ম্যাট্রেস তৈরি হয়ে যায়। তারপরে একটি প্লাস্টিকের সাহায্যে এটিকে কভার করা হয়। কভার করার পর একটি মেশিনের সাহায্যে এর উপরে বল প্রয়োগ করে ভ্যাকুয়াম করা হয়। এর ফলে এটি একেবারেই পাতলা চাদরের মতো হয়ে যায়। তারপর আরও একটি প্লাস্টিকের সাহায্যে এটিকে রোল করে বক্সে প্যাকেট করা হয়। তারপরে এটিকে ইনস্টল করে রাখার জন্য এর উপরে থাকা প্লাস্টিকের কাগজ খোলা হবে। তখন এটি পুনরায় ফুলে তার আগের জায়গায় চলে আসবে। পিভিসি পাইপ মেকিং প্রসেস। পিভিসি গার্ডেন পাইপ তৈরি করার জন্য সর্বপ্রথম যেই উপাদানের প্রয়োজন হয় সেটি হলো পিভিসি রিসন। এগুলোকে সর্বপ্রথম একটি মিক্সার মেশিনে রাখা হয়। তারপরে এর মধ্যে স্টাবলাইজার, লিকুইড রেশন সহ আরও কিছু উপাদান দিয়ে ভালোভাবে মিক্স করা হয়, আর বিভিন্ন রঙের পিভিসি পাইপ তৈরি করার জন্য এই পর্যায়ে কালার মেশানো হয়। এগুলোকে ভালোভাবে মিক্স করার পর একটি কন্টেনারে রাখা হয়। এগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পর অন্য একটি কন্টেনারে রাখা হয়, আর এখানে এই সকল উপাদানগুলোকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তারপরে এই ম্যাটেরিয়ালগুলোকে একটি রোটেটিং ডাই এর মধ্য দিয়ে যেতে হয়, ফলে এগুলো রাউন্ড শেপ নিয়ে বাহিরে আসে। এরপর এগুলোকে ঠান্ডা করার জন্য লিকুইড সেকশনের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। এক্ষেত্রে অনবরত এর মধ্যে ঠান্ডা পানি দেওয়া হয়, আর এভাবেই এই পাইপ সম্পূর্ণরূপে ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়, যা পরবর্তীতে 30 মিটার পরিমাণে কেটে রোল তৈরি করা হয়। এগুলোকে ভালোভাবে বেঁধে প্লাস্টিকের সাহায্যে এইভাবে প্যাকেট করে বাজারজাত করা হয়। এভাবেই সেকশন পাইপ তৈরি করা হয়। এর জন্য সর্বপ্রথম এর ম্যাটেরিয়ালগুলোকে মিক্সিং মেশিনের সাহায্যে তৈরি করে একটি কন্টেনারের মধ্যে রাখা হয়। এর মধ্যে সফট এবং হার্ড দুই ধরনের উপাদান মেশানো হয়, যাতে করে এটিকে শক্তভাবেও রাখা যায়, আবার সহজেই রোল আকারে ঘোরানো যায়। তাই এই দুটি ম্যাটেরিয়ালকে আলাদা আলাদা কন্টেনারে রেখে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। তারপরে এই দুটি ম্যাটেরিয়ালকে একসাথে একে অপরের উপর ওভারল্যাপ করে একটি ডাইয়ের মধ্যে রাখা হয়, আর এভাবেই এটি পাইপের আকার ধারণ
ধারণ করে অনবরত সামনের দিকে এগিয়ে যায়। এরপরে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য লম্বা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে দিয়ে অতিক্রম করে। তারপর এটিকে 30 মিটার পর্যন্ত কেটে এর রোল তৈরি করা হয়। আর একইভাবে এগুলোকে ভালোভাবে বেঁধে প্লাস্টিক দ্বারা প্যাকেট করে বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয়। ওয়াটার ট্যাঙ্ক মেকিং প্রসেস এর জন্য সর্বপ্রথম প্লাস্টিককে একটি মেশিনের মধ্যে দেয়া হয়। তারপরে এগুলো একেবারে পাউডারে পরিণত হয়। এরপর ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য এর সাজগুলোকে তৈরি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একসাথে দুটি ওয়াটার ট্যাঙ্কের সাজ রয়েছে। ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার জন্য এগুলোকে খুলে এর ভেতরে পর্যাপ্ত প্লাস্টিকের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। তারপরে এটিকে ভালোভাবে আটকে এটিকে ক্রমের সাহায্যে উঠিয়ে একটি রোটেটিং প্ল্যাটফর্মে রেখে দেওয়া হয়। তারপর নিচে থাকা ফ্লেম অন করে দেয়া হয়। এরপরে এটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে গরম করা হয়। তবে এর মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যেখানে আগুনের তাপমাত্রা ভালোভাবে পৌঁছায় না, তাই একজন ওয়ার্কার ম্যানুয়ালি সেই জায়গাগুলোতে আগুনের তাপ পৌঁছানোর ব্যবস্থা করে। এর ফলে ভেতরে থাকা প্লাস্টিকগুলো ভালোভাবে গলে এর চতুর্পাশে আটকে যায়। এর ঠিক 20 মিনিট পর এটিকে সামান্য থামিয়ে ভেতরের অবস্থা পরীক্ষা করা হয়। এই পর্যায়ে সবকিছু ঠিক থাকলে এর মধ্যে আরো একটি লেয়ার তৈরি করার জন্য পুনরায় প্লাস্টিকের গুঁড়া দেয়া হয়। এরপরে এইভাবে আবার এটিকে গরম করা হয়। প্রায় 20 মিনিট পর্যন্ত গরম করার পর এটিকে বন্ধ করে দেয়া হয়। তারপরে ক্রেনের সাহায্যে উঠিয়ে এটিকে অন্য একটি রোটেটিং মেশিনে নিয়ে আসা হয়। আর এখানে এটিকে কুলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে থাকা ওয়ার্কাররা লাগাতার পাইপের সাহায্যে এর মধ্যে পানি দিতে থাকে যাতে করে এটি দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর যখন এটি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন পুনরায় ক্রেনের সাহায্যে এটি টেনে নিচে নামিয়ে আনা হয়। এরপরে কিছু টুলসের সাহায্যে এটিকে ওপেন করা হয়। তারপর ধীরে ধীরে এর ভেতর থেকে ওয়াটার ট্যাঙ্ক বের করে আনা হয়। পরবর্তীতে এর অতিরিক্ত প্লাস্টিকগুলো কেটে ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়। তারপরে আগে থেকে তৈরি করা প্লাস্টিকের ঢাকনা এর মধ্যে লাগিয়ে দেওয়া হয়। আর ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে ঢাকনা ভালোভাবে লাগানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও এর মধ্যে পাইপ লাগানোর জন্য আলাদা ব্যবস্থা করা হয়। আর এভাবেই ওয়াটার ট্যাঙ্ক সাধারণ মানুষের ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যায়। ইউডেন স্পুন মেকিং প্রসেস ইউডেন স্পুন অথবা আইসক্রিম স্টিক বানানোর জন্য সর্বপ্রথম বড় বড় গাছ কেটে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এগুলো ব্যবহারের ফলে স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হয় না, আর এগুলোর মধ্যে কোনো রকম ঘ্রাণ কিংবা টেস্টও থাকে না। এরপর এই বড় বড় গাছগুলোকে চেনসোর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এরপর একটি স্পেশাল পিলিং টুলের সাহায্যে এর উপরে ছাল তুলে ফেলা হয়। এভাবে পরিষ্কার করার পর এগুলোকে এক এক করে এই বিশেষ মেশিনের মধ্যে রাখা হয়। আর এর মধ্যে থাকা ব্লেডের সাহায্যে এর পাতলা পাতলা লেয়ার তৈরি হয়। তারপরে বেশ কিছু লেয়ার একসাথে রেখে এই কাটিং মেশিনের মধ্যে দেয়া হয়। আর এই কাটিং মেশিন লাগাতার আইসক্রিম স্টিকের আকৃতিতে এগুলোকে কাটতে থাকে, যা এই মেশিনের সামনে অনবরত জমা হয়। আর এগুলোই পরবর্তীতে আমাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, পরবর্তীতে আপনি কিসের প্রসেসিং এর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।